যেহেতু বাড়িতে নেই তাই জন্য সকালবেলায় রান্নারও কোনো চাপ নেই। অন্য সময় তো ঘুম থেকে উঠেই আমার রান্না করে ছুটতে হয়। যেদিন সকাল সকাল উঠে পড়ি সেদিন তো কোনো তাড়াহুড়ো থাকে না। যেদিন লেট করে উঠি সেদিন যে আমার সকালটা কী পরিমাণে চাপ থাকে। আর বড় বাড়িতে নেই বলে সেই আমি আমার মতো করে ঘুম থেকে উঠছি, সংসারে কাজবাজ করছি। কারণ পুরুষ মানুষ বাড়িতে না থাকলে দেখবে রান্নার অত ঝামেলা কিন্তু থাকে না। মহিলাদের যে কোনো একটা কোনো কিছু দিয়ে কিন্তু হয়ে যায়। আর যে সেদিনের রুটিগুলো ছিল, রুটি দিয়ে তরকারি দিয়ে খেয়েছি। এখন তো আমার একবেলা কোনো কিছু না খেলেও হবে, তবে একটুখানি ভাত আছে তো এটা দিয়ে খেয়ে নিতে পারবো, ডিমের তরকারিও আছে। কিন্তু কি বলো তো, ওই যে সকালবেলায় বাড়ি টিফিন করলে আমি তো কোনো কিছু খেতে পারি না, তো জানি না আজকে কী হবে। এদিকে ঝাড়ুগুলো নিয়ে বসলাম এখন বাঁধার জন্য। এদিকে আমার জায়ের মেয়েও আছে, ওই যে দেখো ও এদিকে ঝাড়ু নিয়ে আবার খেলা করছে। তো আমি এদিকে এখন ঝাড়ুগুলোকে বেঁধে নিচ্ছি। ভাদ্র মাসে নাকি ঝাড়ু কিনতেও নেই, ঝাড়ু নাকি বাঁধতেও নেই, এটা আমি জানি না। তো বিডুর বয়সটা তো দিচ্ছি আমি মানে পরে। আর ফেসবুকে আমি এটা নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম, তখন একজন কমেন্ট করে বলেছিল, যদিও এটা আমার জানা ছিল না। তো যে কোনো কাজ জানা না থাকলে, এটা আমি না জেনে করেছি, না জেনে যে কোনো একটা ভুল করলে সেটা কিন্তু ভগবান তোমাকে মানে খারাপটা কিন্তু দেবে না। কারণ না জেনে করেছি, জেনে যদি আমি এটা করতাম তাহলে খারাপ হতো। তো যেহেতু আমি জানি না, পরে বাঁধার পরে ওই ভিডিওটা ছাড়ার পর তখন গিয়ে কিন্তু শুনেছি। তো এখন তো যা হবার হয়ে গেছে, নেক্সট টাইম আর এই ভুল হবে না। ভাদ্র মাসে ঝাড়ু কিনতেও নেই আর বাঁধতেও নাকি নেই। তো এদিকে দেখো এবার আমি কিন্তু এখন ঝাড়ুগুলোকে বেঁধে নিলাম, 2টা করে নিয়েছি, কারণ 3-4টা ঝাড়ু। তো এতগুলো ঝাড়ু দিয়ে ঠিকঠাক ঝাড়ুও দেওয়া হয় না, আর ভেঙে ভেঙে যাচ্ছে। আর অনলাইন থেকে যে ঝাড়ুগুলো নিয়েছিলাম এগুলো বেশ ভালো, একদম ঝাড়ু দিতে গেলে খুব মানে ভালো। মানে আগে যেমনিতে আমাদের ঝাড়ু কিন্তু 2 দিনও যেত না, মানে 2 মাস মানে হলেই না একদম দেখবে ঝাড়ু টাড়ু ভেঙে কি অবস্থা। অনলাইনে ঝাড়ুগুলো তো 4খানা একসাথে নিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের দোকানে একটা দেওয়া হয়েছে, তারপর আমার ঘরে একটা বের করলাম আর 2টা রেখে দিয়েছি প্যাকেট করে। তো এই ঝাড়ুগুলো আমার আগের, তো এটা কি ফেলে দেবো? তো ভাবলাম যে না, যেগুলো ভালো এখান থেকে 2টা ঝাড়ু বানিয়ে নিই আর বাদ বাকিগুলো এখন ফেলে দেবো। এই যে দেখো মুঠো করে এখন ডাস্টবিনটার মধ্যে নিয়ে কিন্তু আমি ফেলে দেবো। আর কী পরিমাণে যে রোদ দিয়েছে গো, এত এত পরিমাণে রোদ। আর ওই যে বর বাড়িতে নেই বলে সব কাজ যেন ঢিলিমি করে হচ্ছে, না হলে তো আমার টাইমের মধ্যে সব কাজ করতে হয়। ওই যে সকালে খেয়ে যাবে, 9:30টার মধ্যে ওকে রান্নাবান্না করে দিতে লাগে, তারপর আবার দুপুরে 3:30টার মধ্যে চলে আসবে, কোনো কোনো সময় না আসলে খাবার পাঠাতে লাগে। তো সেই তো আর কোনো চাপ নেই, তাই আমি আমার মতো করে যেন চলছি। তো এদিকে দেখো এবার ভাত বসিয়ে দিচ্ছি, দুপুর আর রাত্রিবেলার জন্য একসাথে কিন্তু ভাতটা করে নিচ্ছি। কারণ ওই যে আবার রাত্রিবেলার জন্য আলাদা করে ভাত করব, তাই জন্য কিন্তু একবারে ভাতটা আমি করে নিচ্ছি, আর একার জন্য রান্না বান্না। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আবার আমাকে যাওয়ার আগে তো সবজি বাজার, মাংস আরও কী কিনে দিয়েছিল, দেখছিলে ব্লগে। তো এইগুলোকে মাংসটা কালকে রান্না করব, আর আজকে এখন মুখিটা রান্না করব। তো তার জন্য মুখিটা কেটে নিচ্ছি। এটা আমার শ্বশুরবাড়িতে মুখি বলে, আবার আমার বাপের বাড়িতে কিন্তু এটাকে ছড়া বলে, একই জিনিস, নাম কিন্তু 2টা। তো ছড়াটাকে একটু করে কেটে নিচ্ছি। এটা দিয়ে আজকে শুটকি মাছ দিয়ে রান্না করব। এই রান্নাটা যে শুটকি মাছ দিয়ে খাওয়া যায় এটা আমি জানতামই না। আমি তো খেয়েছি সবসময় বাপের বাড়িতে মাছ দিয়ে, আর এখানে এসে শুনেছি মাছ দিয়েও খাওয়া যায়, শুটকি মাছ দিয়েও খাওয়া যায়। তো শুটকি মাছ দিয়ে এ নিয়ে আমি 2বার খেয়েছি, আগেও একবার অনেকদিন আগে খেয়েছি। না হলে আমার ঘরে ওই রসুন ফোড়নে দিয়ে এইভাবে খাওয়া হয়, মানে শ্বশুরবাড়িতে আবার মাছ দিয়েও খাওয়া হয়। আর শুটকি মাছ দিয়ে নাকি খাওয়া যায়, আমার শাশুড়িমা বলেছিল। ওই তাই জন্য কিন্তু আগেও একদিন রান্না করেছিলাম, খুব টেস্ট হয়েছিল। আজকেও কিন্তু আবার ওই যে রান্নাটা করছি। এদিকে দেখো এই ফুলগুলো আমি কালকে ধুইতাম, মানে কালকে না পরশু দিনকে। আজকে তো বার সোমবার, তো সোমবার দিন আজকে যেহেতু ও চলে গেল তাই জন্য আর ঘরটা ঝাড় দেবো না। আমাদের মধ্যে বলে মানে কোথাও কেউ যদি বাড়ি থেকে যায় সেদিন নাকি ঘরটা ঝাড় দিতে নি। তো তাই জন্য আজকে আর ঘরটা ঝাড় দিলাম না, হলে আজকে কিন্তু আমার পুরো প্ল্যান ছিল সোমবার। আর মঙ্গলবার দিন তো দেওয়াই যাবে না, কারণ শনি মঙ্গলবার দেওয়া ঘর ভালো না, ঘর ঝাড় দেওয়া। তো তাই জন্য মঙ্গলবারও দেবো না, বুধবার দিনকে দেবো। তো এগুলো কিন্তু আমি বুধবার দিনেই ধুয়ে দিতাম, তো বুধবার দিন আর ধুবো না, মানে একটু কাজ কমিয়ে রাখি। ফুলগুলো ভাবলাম যেহেতু কড়া রোদ দিয়েছে তাই জন্য আমি ফুলগুলো না আজকে আমি করিনি, ধুয়ে দিই। রোদটা যেহেতু ভালো দিয়েছে, কারণ রোদ ভালো না থাকলে না ফুল দেখবে দিলে একদম পড়ে যায়, মানে একদম তিলে তিলে একটা কালো কালো হয়ে যায় কিন্তু ভালো করে যদি না শুকায়। তো এদিকে দেখো রান্নাটাও করে নিচ্ছি, ওই মুখিটাকে ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে। মশলা বলতে কি, ওই রসুন আর পেঁয়াজ দিলাম ফোড়নের মধ্যে, আর শুটকি মাছটা দিলাম, বেশ ভালো লাগে খেতে জানো তো। আর যে কটাই বাসন পড়ছে এগুলোকে একদম ধুয়ে ধুয়ে সাথে সাথে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কি পরিমাণে রোদ দিয়েছে, তবে আকাশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখো আমার যারা আবার তুষক রোদে দিয়েছে, দেখি আমিও ঘর ঝাড় দিলে তুষকটা বের করে দিতে পারি কিনা। তবে একা একা তো কষ্ট হয়ে যাবে, কারণ না হলে তোমাদের দাদা হয়তো বাড়িতে থাকলে ও আমাকে তুষকটা বের করে রোদে দিয়ে যায়, আমি পরে নিয়ে আসি। কিন্তু ওই বাড়ি ভয়ও লাগে, আবার হাত ব্যথানা শুরু হয়ে যায়, কারণ বর বাড়িতে নেই, শরীর খারাপ হলে কি আর হবে যে বলো।
তো এদিকে তো তোমার দাদাভাই আমাকে আগে না না করে দিয়েছে যে মানে কাজ যেন একজন মানে কম করি, এরকম কি ফিল্টারের জলটা যেন আমি বালতি দিয়ে না এনে দিই, মানে শরীর খারাপ করলে তাই জন্য। তো দেখা যাক কি হয় কি করি। আর আমার ঘর তো সবসময় এমনিতে পরিষ্কার করি, কদিন বাদে বাদে, অতটাইও নেই, কিন্তু মাকড়সার জন্য আর পারি না, দুদিন বাদে বাদে মাকড়সার জাল বুনে ফেলে। তো তাই জন্য পরিষ্কার করতেই মানে একটু তো পুজো মানে ওই ঝাড়টাও দিতে লাগবে। এদিকে যেহেতু রান্নাবান্না শেষ, এক তরকারি করলাম, মুখির তরকারি করলাম শুটকি মাছ দিয়ে। তোমাদের দাদাভাই থাকলে কিন্তু এটা দিয়ে আর হতো না, কারণ তোমাদের দাদাভাই মুখি খেত না, অন্য আরেকটা কোনো কিছু কিন্তু রান্না করতে হতো। তো এদিকে যেহেতু রান্নাবান্না শেষ, এবারে গ্যাস টেস মুছে ক্লিন করে নিলাম। আমার তো রান্নাবান্না শেষ হয়ে গেলে সাথে সাথে গ্যাস টেস পরিষ্কার না করলে ভালো লাগে না। আর জানো তো এখন যেন ভিডিও করতে আর ইচ্ছেই নেই। এক তো 3 বছর ধরে ইউটিউবে ঘাটছি, কোনো কিছুই আমার হচ্ছে না, কোনো আর্নিং করতে পারছি না ইউটিউব থেকে। তারপরেও দিয়ে যাচ্ছি যে আমার মন ভালো থাকে, ভালো হয়। তো মাঝে মাঝে ভিউজটা যখন দেখি বেশি হয়, তখন না মনটা অটোমেটিকলি যেন ভালো হয়ে যায়। তারপর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে যেন আরও ভালো লাগে। আর কদিন যাবৎ দেখছি আমার ভিডিওর টাইটেলগুলো ইংলিশ হয়ে যাচ্ছে, প্রায় আজকে 11 দিন যাবৎ ইংলিশ হয়ে যাচ্ছে। আমি কিন্তু লিখছি মানে বাংলাতে, আবার কথাবার্তা জানি না ইংলিশে আসে কিনা, বাংলাতে সব কিছু করছি। তো এটা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো এটা কীভাবে ঠিক করব। কারণ বাংলার ইয়েটা না ইংলিশ হয়ে গেলে দেখবো ওই যে ভিডিওটার উপর মানে ইয়েটা ওইটাই মানে ফোকাসটা যেন থাকে না, ভিডিওর মধ্যে যে একটা মাধুর্য। কারণ বাংলা দিয়ে টাইটেলটা আমি যেভাবে লিখি, বাঙালিরা দেখবে ওই ভিডিওটা দেখতেই কিন্তু পছন্দ করে। তো ওই ইংলিশটা মানে লেখলে দেখবে অতটা যেন মাধুর্য থাকে না লেখাটার মধ্যে। তো এটা কোনোভাবেই ঠিকঠাক করতে পারছি না। অনেকের সাথে নাকি এরকমটা হচ্ছে, হলেও 3-4 দিন এরকম দেখেছি। কিন্তু ওই যে আমার মানে এখানে যে শুরু হলো 11 দিন যাবত, জানি না এটা আদৌ ঠিক হবে কিনা। তাহলে তো বেশ চলেই গেল, এমনিতে ভিউজ হতো না, আচ্ছা মাঝে মধ্যে একটু একটু হতো, এখন তো ইংলিশ টাইটেল আসাতে আরও ভিউজ হচ্ছে না। আমার মনে হচ্ছে ইউটিউব আমার ছেড়ে দিতে লাগবে, আর মনে হয় আমি ভিডিও করব না, জানো তো এরকম অবস্থা দেখে মনে হচ্ছে না আমার দ্বারা ভিডিও করা হবে। আমার মনে হয় ভিডিও ফাইনালি ছেড়ে দিতে লাগবে, কারণ এত খাটুনি খেটে মাঝে মধ্যে যাচ্ছে একটু ভিউজ হলে একটু নিজের মনটাও যেন শান্তি লাগতো। আর এখন এই অবস্থা দেখে একদমই ভালো লাগছে না। ফেসবুকটাও মানে আমার সময়টা যেন এখন খারাপ যাচ্ছে। ফেসবুকটার মধ্যে ভিডিও দিতাম, ফেসবুকের মধ্যে চ্যানেলের মধ্যে ইস্যু আসলো, সেই ফেসবুকের ভিউজও কমে গেল। সেই মানে কি বলবো, সময়টা খুবই খারাপ যাচ্ছে জানো তো। তো যাক, এদিকে ফুলগুলোকে ধুয়ে দিলাম, আগে তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখলেই। তারপর এদিকে ধুয়ে এবারে দেখো এখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি, মানে রোদে দিয়ে দিচ্ছি ফুলগুলোকে। এখন তার মধ্যে দিয়ে রাখবো, পরে আবার ফুলের স্ট্যান্ডের মধ্যে না এগুলোকে করে দেব। এখন জলটাকে নিচের দিকে ঝরে যাক, আজকে রোদটা যে ভালো দিয়েছে না, এই রোদের মধ্যে যদি কাপড় চোপড় ধোয়া যায়, তারপর তুষক এগুলো রোদে দেওয়া যায়, খুব ভালো এরকম রোদ দিলে। তো আমি তো বুধবার দিনকে দেবো, জানি না বুধবার দিনকে এরকম রোদ থাকবে কিনা। তবে সকাল সকাল উঠে আমার ঘরটা ঝাড় দিতে লাগবে, এত রোদের মধ্যে কাজ করা তো যাবেই না। তার উপর আমার রোদের মধ্যে আসলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে মানে আজকে তো গেল, তো ভাবছি আমার মাথা যন্ত্রণা যেন না হয়। মাথা যন্ত্রণা হলে আমি যে কি ভোগান্তি হয় আমার, তারপর আমার বড়োর সাথে আমার এই ভোগান্তি ভুগতে লাগে আমার তোমাদের দাদাভাইরও, মানে এত নাজেহাল অবস্থা আমার হয়ে যায়। তো এদিকে দেখো স্নান টান করে চলে আসলাম, এসে এদিকে এখন ওই যে পুজোটাও দিয়ে নিচ্ছি। পুজোটা দিয়ে এবারে গিয়ে এখন কিন্তু একটুখানি রেস্ট করব, কারণ এখন তো তেমন কাজ নেই। এদিকে এখন খাওয়া দাওয়াটা করব। ওই যে সকালবেলা রুটি খেয়েছিলাম, আর তো খিদে মানে লাগেনি, একটুখানি ভাতও ছিল কিন্তু এটাও খাইনি। তো একবারে ভাবলাম যে না, একবারে পুজো টুজো দিয়ে এসে তারপরেই না হয় খাবো। এখন 1টা মতো বাজে, এবারে কিন্তু মুগের তরকারি আর ডিমটা নিয়ে বসলাম। ওই যে ডিমটা কিন্তু রেখেছিলাম সকালের খাবার খাবো বলে, ভাত দেখবে আবারও একটুখানি থাকবে। ওই যে একটুখানি ভাত ছিল সকালে খাবো বলে করেছিলাম, কিন্তু ওই যে মানে রুটি যে খেয়েছি এত পরিমাণে পেট ভর্তি হয়েছিল, আমার আর ইচ্ছে হচ্ছে না। তো তাই জন্য একবারই দুপুরের খাবারটা একবারই খেয়ে নিচ্ছি, সকাল দুপুরের খাবার একসাথে। আর আমি ভারী টিফিন করে না, আমার কোনো কিছু খাওয়ার আর ইচ্ছে হয় না যেন। বেশ হয়েছে জানো তো এই মুখের তরকারিটা, কি বলবো তোমাদেরকে। জানি না তোমরা কে কে খেয়েছো শুটকি মাছ দিয়ে, একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্ট হয়। তো এদিকে এই যে ভাতটাত খেয়ে তারপর কিন্তু অনেকটা সময় আমি রেস্ট করেছিলাম, প্রায় কি বলবো 4:45 অবধি, মানে 5টা বাজতে 15 মিনিট বাকি। আমি এই পাখার নিচে শুয়ে রইলাম, রোদই কমছে না, ভালোও লাগছে না বেরোতে, আর কেন জানি ভালোও লাগছে না। তো এদিকে কাপড় চোপড়গুলো ছিল, এগুলোকে গুছিয়ে নিলাম, নিয়ে এবারে ফুলগুলো তো শুকিয়ে গেছে, এবারে স্ট্যান্ডের মধ্যে ঠিক করে রাখছি। ফুলগুলো তো এখন নষ্ট হয়ে গেছে, ধুলে কি হবে, ফুলগুলির গ্লোটা যেন আর নাই, মানে কীরকম যেন লাগে দেখতে ফুলগুলো। তো এবারে ফুলগুলোকে ঠিকঠাক করে রাখছি। আর এখানে 6টা গোলাপ ছিল, 2টা গোলাপ নষ্ট হয়ে গেছে, তো 4টা গোলাপই এখানে রাখলাম। আর এই যে সূর্যমুখীর মতো ফুলগুলো, এই ফুলগুলো এখানে এখন রাখবো। এই ফুলের স্ট্যান্ডগুলো একসময় আমার যে কি পছন্দের ছিল, আর মানে এখন এগুলো যেন একদমই ভালো লাগে না।
দুইটা স্ট্যান্ড ছিল, একটা স্ট্যান্ড তো একদম পুরো ভেঙেই গেল, আরেকটা স্ট্যান্ড এখন ঠিকঠাক আছে। এটাও বেশি একটা ঠিকঠাক নেই, আমি একটু ঠিকঠাক করে রেখেছি বলে এরকমটা কিন্তু আছে। তো ফুলগুলোকে দেখো একদম ঠিক মতো একদম করে নিয়েছি। আর এদিকে ওই আরেকটা ফুল আছে, এটা তোমার টবের মধ্যে থাকে, ওই যে কাচের মতো একটা টব, এটা আবার মনে হয় আমাদের এখানে শিববাড়ির মেলা যে হয় ওই মেলার থেকে এনেছিলাম এই ফুলের ইয়েটা। তো এটা এখানে রেখে দিয়েছি, দিয়ে তারপর চলে আসলাম এখন কিন্তু আমি বাইরে এসে এখন গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখো গাছের কলি মনে হচ্ছে ঝরে পড়ে যাবে, কিছু কিছু কলি তো এরকমটাই হচ্ছে, কারণ এখন বৃষ্টি নেই। কদিন যাবত এত পরিমাণে বৃষ্টি দিয়েছিল, সবাই যেন একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল বৃষ্টিতে। আর এখন এত পরিমাণে রোদ দিচ্ছে, সবার মুখে একটাই কথা, রোদ রোদ, গরম গরম, এরকমটা বলছে। মানে এই রোদে মানুষের নাজেহাল অবস্থা। তো এদিকে এবারে গাছগুলোর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, বাইরেই বেরোনো যাচ্ছে না, এত পরিমাণে রোদ। আমি যে বুধবার দিনকে কীভাবে ঘরটা ঝাড় দেবো এখনই আমার মাথায় টেনশন হচ্ছে। যতক্ষণে না শেষ করতে পারবো ততক্ষণে আমার টেনশন যেন কমবে না, এত পরিমাণে রোদ দিই। তোমাদের বললাম না 5টা বাজতে 15 মিনিট আগে আমি ঘর থেকে বেরোলাম, তাহলে বুঝো। আর অন্য সময় তো তোমাদের দাদাভাই দুপুরে খেতে আসে, তো আজ মানে ওই তো আর ইয়েটা নেই, চাপটা নেই। চাপ বলতে কি, ওই আসবে, উঠবো, খাবার দেবো, আমিও খাবো, ওই এটা তো নেই, তাই জন্য ওই শুয়েছিলাম। তারপর এদিকে দেখো আমার কাকি শাশুড়ি আবার এদিকে আমাকে একটা ড্রাগন গাছ দিয়েছে, কাকিমুনি একদম মাটি টাটি দিয়ে সারটা দিয়ে এখানে লাগিয়ে দিয়েছে। আগেও একটা ড্রাগন গাছ দিয়েছিল, তবে ছায়াতে ছিল বলে পচে গিয়েছিল এটা। এখান থেকে আবার একটা ডাল আমি আমাদের বাড়িতে দিয়েছিলাম, আমাদের বাড়িটা হয়েছে কিনা জানি না, পচে গিয়েছিল। তো কাকিমুনি বলছিল এরকম আলাদা করে জায়গার মধ্যে লাগিয়ে এরকম লাগানোর জন্য, তো কাকিমুনি এটা লাগিয়ে দিয়েছে। এটা একদম শিকড়যুক্ত ছিল, তো কি সুন্দর করে দেখো কাকিমুনি কিন্তু এখানে লাগিয়ে দিয়েছে। বন্ধুরা সেই যে সন্ধ্যা দিলাম তখন তো তোমরা আমাকে দেখেছিলে, তারপর আর তোমাদের সামনে আসেনি, কারণ ভিডিও এডিটিং করেছিলাম, ভিডিও আপলোড করতে গেলাম, ভিডিও আপলোড হচ্ছিল না, শেষে ঘরেই চলে আসলাম। আপলোড এখন পর্যন্ত হয়নি, তো জানি না কখন আপলোড হবে। তো এদিকে কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এদিকে এখন গিয়ে করলাম, এই রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার এখন আমার মুখ টুক ধুবো। তো তার আগে মশলাদানিটা ভালো করে ঢাকা দিয়ে রাখছি, গ্যাসটাও ঢাকা দিয়ে রাখলাম, মশলাদানিটা ঢাকা দিয়ে রাখলাম, কারণ ওই যে মশলাদানির মধ্যে আরশোলা এসে ডিম পেড়ে রাখে, তো তার জন্য ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে আবার ওই যে জলের বোতল ছিল, তো জলের বোতল এখন ফ্রিজ থেকে নেব, একটা ঠান্ডা বোতল আর দুইটা ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছি, কারণ ফ্রিজের মধ্যে জলের বোতল না দিলে যেন গরম তো প্রচণ্ড পরিমাণে, শুধু ঠান্ডা খাওয়ার ইচ্ছে হয়। তো ওইদিকে ফ্রিজের মধ্যে একটা বোতল বের করে নিয়েছি ঠান্ডা, আর বাদ বাকি 2টা বোতল রেখে দিয়েছি, 2-3টা বোতল। আর এদিকে এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি। মানে আজকে যেন ব্লগগুলো যে শ্যুট করলাম কীরকম জানি একটা, ওই যে মাঝখানে তো আসতে পারিনি, ওই যে বললাম আপলোড এডিটিংয়ের কাজ ছিল, আর বললাম না ভিডিও দিয়েও এখন শান্তি নেই, বাংলাতে লিখলে হয়ে যায় ইংলিশ, তো এভাবে করে না আমার যেন ভিডিও করারই মনে হচ্ছে, এরকম যদি কদিন যাবত চলে না 1 মাস মতো আমি ভিডিও করা ছেড়ে দেবো, একদমই ভালো লাগছে না। এত কষ্ট করে যদি কষ্টের মানে তুমি কষ্ট করবে, কষ্টের ফল যদি একটু না পাও, তো সেই কষ্টের তো কোনো ইয়ে নেই বলো। তো তার জন্য একবার মনে হয় আমি ছেড়েই দিই। তো যাক, এদিকে মুখ টুক ধুয়ে নিলাম, আর এদিকে আমার শাশুড়ি মাও চলে আসলো, কারণ আমি তো আবার একা একা ঘুমাতে পারি না, আমার ভয় লাগে বেশি, তো তার জন্য আমার শাশুড়ি মাও আসলো। আর তোমাদের দাদাভাই যখনই মানে না থাকবে, বাড়িতে না থাকবে, তখন কিন্তু তোমাদের আমার শাশুড়ি মা আমার সাথে কিন্তু শুই। তো এদিকে দেখো এবারে আমার শাশুড়ি মা এসে শুয়ে পড়লো, আর আমি এদিকে এখন মুখটা মুছে নিলাম, এবারে ক্রিম লাগিয়ে নেবো। ওই যে কিছুদিন আগে আমার গলার মধ্যে ছোট ছোট ব্রণ হয়ে কালো কালো দাগ পড়ে গেছে, তো এগুলোর জন্য ক্রিমটা দিচ্ছি যেন কালো দাগগুলো চলে যায়। তো জানি না কদিনে যাবে, তবে আগের থেকে অনেকটা হয়েছে, কদিনে যাবে জানি না। তো এবারে দেখো মুখে ভালো করে করে নিচ্ছি, আর মাথায় একটু দেবো তেল, কারণ চুলে যে শ্যাম্পু করেছিলাম, এখন তেল না দিলে যদি আমার ঘুম না হয়, আমার তো আবার ঘুমের সমস্যা, তাই জন্য। আর এদিকে তোমাদের দাদাভাই একটু আগে ফোন করেছিল, ও খাওয়া দাওয়া করলো, এরকমটা বলছিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।